কোথায় তুমি? আমার চুলগুলোতে তেল দিয়ে দাও। সারাদিন শুধু তোর চুল নিয়ে পড়ে থাকিস। ঘরের কাজকর্মগুলো একটু শিখে রাখলে কি হয়? শ্বশুর বাড়ি গিয়ে কি করবি? এখানে যা করি ওখানেও তাই করব। আমার চুলের যত্ন এসব ঘরের কাজ আমায় দিয়ে হবে না। তুমি আমার জন্য বড়লোক দেখে একটা জামাই খুঁজে নিয়ে এসো। ঠিক আছে, আজ বিকালে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তৈরি হয়ে থাকিস। আচ্ছা মা। পাত্রপক্ষ তো চলে এসেছে মিনা। সেই কখন থেকে তোর জন্য বসে আছে, তোর সাজা এখনো শেষ হয়নি। এই তো মা, আর একটু হয়েছে, এবার শেষ। চলো দেখি পাত্র দেখতে কেমন। এই যে এখানে বসো। পাত্র কোনটা মা? ওই তো ওই ছেলেটা, অনেক টাকা পয়সা আছে ওদের, পরিবারও ভালো। কিন্তু মা, এই ছেলের মাথায় তো একটা চুলও নেই। আমি এ ছেলেকে বিয়ে করব না। এভাবে বলছিস কেন মিনা? এতগুলা মানুষের সামনে কেউ কারোকে ভাবে অপমান করে? অপমান তো তুমি আমাকে করেছো মা। যে রেশমি চুলের জন্য আমি এই গ্রামে বিখ্যাত, তার জন্য তুমি এমন টাক ছেলে খুঁজে এনেছো। আমি আমার ঘরে চললাম, করব না আমি এই বিয়ে। আপনারা ওর কথা শুনে রাগ করবেন না। ছোট মানুষ, তাই না বুঝে এমন করে ফেলেছে। আমি ওর সাথে কথা বলছি। তাই বলে আমাদেরকে বাসায় ডেকে এনে এভাবে অপমান? সবার কাছে শুনেছিলাম মেয়েটা ভালো, সাথে সুন্দর চুলও আছে, তাই নিজের ছেলের সাথে সম্পর্ক করতে এসেছিলাম। নয়তো আমাদের ছেলের জন্য মেয়ের অভাব পড়েছে নাকি? এই রাজু, এখনই বের হয় এই বাড়ি থেকে। আপনারা এভাবে হুট করে চলে যাবেন না, আমার কথাটা একটু শুনুন।